হ্যালো বন্ধুরা, আজকে ইচ্ছে হলো ফুচকা খাবো। তো ফুচকা আমি ভেজে নিয়েছি ঘরে, পাপড়িটা কেনা, আর আমি ঘরে তেলে ভেজে নিয়েছি যে ফুচকার পাপড়িটা। এই যে আমার ভাজা প্যাকেটে রয়েছে, সকালে ভেজেছি। আর রেডি করেছি আলু সেদ্ধ, মটর সেদ্ধ, তেঁতুল জল, আর ভাজা মশলা, আর ধনেপাতা, লেবু। তো এখানে আমি দুটো প্লেটে ফুচকা নিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা সেদ্ধ বলতে ভুলে গেছিলাম, বিট নুন, আর আমার হাতে বানানো ভাজা মশলা। তো এখানে আমি 21টা করে ফুচকা নিলাম। এগুলো ইচ্ছে হলে এরম করে কিনে এনে খাওয়া যায় ঘরে, কারণ আমি বাইরে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খাওয়া আমার হয় না, এতগুলো তো খাই না প্রথম কথা। আর এখন যা ওই 4টে করে 3টে করে 10 টাকা 20 টাকা করে আমার পোষায় না, সত্যি কথা বলতে। বাড়িতে খেলে ইচ্ছে মতো খাওয়া যায়, আর ধীরে সুস্থে খাওয়া যায়, অনেকগুলো খাওয়া যায়, ওই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিই। স্বাদ খুব একটা 19-20 হয় না, কারণ এটা কেনা ফুচকাতে একটু সুজিটা বেশি থাকে। তো যাই হোক, এখানে আমি 21টা করে ফুচকা নিয়ে নিলাম। সকালে ভেজে প্যাকেট করে রেখেছিলাম, না তো নরম হয়ে যেত। আর আমি সন্ধ্যাবেলা ভিডিও বানাবো, ওর জন্য সন্ধ্যাবেলা রেডি করছি। তা আলুটা আমি খোসা সমেত প্রেসারে ওই 7-8টা মতো ধিমে আছে, একদম আস্তে আছে সিটি দিয়েছি। আলুর যে জলটা এক্সট্রা হয় ওটাও ফেলা যায়নি, আর আলুটা কিন্তু কেটে দিলেও হবে না, খোসা সমেত দিতে হবে, যাতে আলুর ভেতরে স্টার্চটা থাকে। তাহলে পুরো যেরকম রাস্তায় ফুচকা খেতে লাগে না, আলুটা বেশ একটু আঠা আঠা টাইপের লাগে, ওরকম লাগবে। আর আলুটা কেটে দেওয়া হলে ওর ভেতর থেকে যে স্টার্চটা বেরিয়ে যায়, তখন আর অতটা আলু সেদ্ধ দিয়ে ভাত খাই যেমন তেমন খেতে লাগবে। এটার মধ্যেই হেরফের, মানে খোসা সমেত আলু দিতে হবে, সে ভাতেই দাও আর প্রেশারে সেদ্ধ করো, আর যায় যেভাবেই সেদ্ধ করো, আর জলটা যেন ফেলা না যায়। তো আমি এখানে বিট নুন নিয়ে নিলাম, বিট নুন আমার কাছে কম ছিল, তা সেই জন্য আমি প্লেন নুন, সাদা নুনও একটু দেবো। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, ওটা আমি সেদ্ধ করে নিয়েছি এমনি জলেতেই। তো লঙ্কাটা খোসা সমেতই মেখে দিলাম। আর এখানে লেবু আছে, গন্ধরাজ লেবু। তো লেবুর রসটা দিয়ে দিলাম বেশি করে, হাফ লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আমি ভয়েস ওভার করছি, ভিডিওটা দেখেই আমার মুখে জল চলে আসছে ফুচকা খাওয়ার জন্য, মানে ভালো লাগে এরকম খেতে। তা একটা আধখানা লেবু পুরোই দিয়ে দিলাম আলুর মধ্যে, আর আধখানাটা আমি তেঁতুল জলের মধ্যে মিশিয়ে দেব। আর তেঁতুলটা আমি পাকা তেঁতুলকে একটু গরম জল, হালকা স্লাইড গরম জল নিয়ে ওতে ডুবিয়ে ওটা সেঁকে নিয়েছি। আর এটা আমার ভাজা মশলা আছে। তো ভাজা মশলার মধ্যে এখানে আছে ধনে, আর গোটা ধনে, জিরে, আর একটু দালচিনি আছে, আর শুকনো লঙ্কা আছে, আর মরিচ আছে। এটা আমি হালকা করে রোস্ট করে শিলে মানে একদম খুব গুঁড়ো না, কিন্তু পাউডার না, একটু খিচে খিচে হবে এরকম করে নিতে হবে। আর ধনেপাতা মিশিয়ে দিলাম আলুর মধ্যে কিছুটা। আমার ঘরে ধনেপাতা কমই ছিল, যেটুকুনি ছিল আমি আলুতে মেশালাম, আর একটু অল্প জলে ছড়িয়ে দিয়েছি। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় মাখার সময়। আর এখন আমি দেখে বলছি, এখন আমার মুখে জিভে জল চলে আসছে ফুচকা খাওয়ার জন্য। তো এরকম করে যাদের ইচ্ছে তারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব টেস্টি হয়। বাড়িতে ইচ্ছে মতো ঝাল নুন দেওয়া যায়, ধীরে সুস্থে খাওয়া যায়, আর যে কটা ইচ্ছে সে কটা খাওয়া যায়। রাস্তায় ওই 3-4টে ফুচকা 10 টাকা করে খাওয়ার থেকে এরকম ফুচকার পাপড়ি আনলে অনেক কমেতে হয়ে যায়, মানে 40টারও অনেক বেশি পাপড়ি থাকে, 20 টাকা করে নেয়। আর বাড়িতে ভালো সুন্দর তেলে ভেজে আর এরকম করে আলু ফালু মেখে খাওয়া যায়। তো একটু টক জলও দিয়ে দিলাম আমি এর সাথে, টক জলটা দিয়ে ভালো করে মাখলাম, মেখে এবার রেডি আমার মাখাটা। আর এখানে একটু মটর সেদ্ধ দিয়েছি, মটর এখানে 100 গ্রাম মটর আছে, সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে এটা নুন হলুদ দিয়ে আমি প্রেসারে খুব জোর আঁচে দিই না, একদম ধিমে আঁচে বসিয়ে রেখে দিই, 4-5টা সিটি হলেই সেদ্ধ হয়ে যায়। এটা শুধু খেতেও মটরটা খুব টেস্টি হয়েছে, শুধু নুন আর হলুদ আর কিচ্ছু না। ফুচকা মাখায় এরম মটর সেদ্ধ একটু দিলে